আশা করি বন্ধু সব ভালো আছেন। সিটি টিভির আবারও একটি পর্ব নিয়ে হাজির হলাম আমি আলামিন। আজকের বিষয়টি হলো আমাদের নতুন সার্কিটের কোন কোন সেকশনে কী কাজ করে এ টু জেড বিস্তারিত আলোচনা করব। দেখতে পাচ্ছেন সামনে একটি নতুন মাদারবোর্ড, এটি আমরা ইনস্টল কিভাবে করতে হয় নতুন একটি পর্ব নিয়ে আসবো, সামনে একটি ভিডিও। তবে আজকে আমরা আলোচনা করব কোন সেকশন আমাদের কী কাজ করে আর কোন এরিয়াটু নিয়ে আমাদের কী সেকশন, এইগুলো বিস্তারিত আলোচনা করব। এটা হলো নতুনদের জন্য, যারা প্রফেশনাল লেভেলে তাদের জন্য না, নতুনদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে গুরুত্বপূর্ণ অংশ মিস করে যাবেন। চলুন তাহলে ভিডিও প্রসেসটি শুরু করা যাক। তো বন্ধুরা, ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটি নিউ মাদারবোর্ড। তো এই নিউ মাদারবোর্ড টিভিতে কীভাবে ইনস্টল করতে হয় সঠিক নিয়মে, এটা সামনে ভিডিও আসবে। আর আমরা এখন একটি মার্কার পেন নিলাম, মার্কার পেন নিয়ে আমরা প্রত্যেকটা সেকশনকে আমরা এরিয়া দিয়ে দাগ দিয়ে দেবো আপনাদের বোঝার ক্ষেত্রে, যারা নতুন আছেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটি। আমাদের যে এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার সেকশন, এইখানে যে আমাদের একটি দেখতে পাচ্ছেন কালো বর্ডার, এখানে একটি কালো বর্ডার রয়েছে। এটার ভিতরে যতটুকু আমাদের পার্টসপাতি রয়েছে সবগুলো কিন্তু আমাদের পাওয়ার সেকশনের এরিয়ার মধ্যে। এরপর এটাকে বলে আমাদের পাওয়ার সেকশন বলে প্রাইমারি, আর পাওয়ারের পরে যেখান থেকে আমাদের আউট হয় সেটা বলে সেকেন্ডারি। এটা পাওয়ারটা যেহেতু আমাদের এখান থেকে সবগুলো ভোল্টেজ আদান প্রদান করে, সেজন্য এটা হলো আমাদের প্রাইমারি, আর এইটা যেটা থেকে আমাদের আউট হয় সেটা হলো আমাদের সেকেন্ডারি। এখন সেকেন্ডারির ভিতরে বিভিন্ন ধরনের অংশ আছে, যেমন ধরেন আমাদের হরিজন্টাল, আমাদের এতটুকু লাইন হলো আমাদের এতটুকু লাইন হলো আমাদের হরিজন্টাল সেকশন। আর এখানে হলো আমাদের ফ্লাইব্যাক, এতটুকু হলো আমাদের ইএসটি সেকশন। এখান থেকে আমাদের 180 ভোল্ট গিয়ে থাকে, এটা হচ্ছে ফ্লাইব্যাকের এরিয়া। আর এখান থেকে এতটুকু হলো আমাদের হরিজন্টাল সেকশন। এরপর আমাদের বিভিন্ন ধরনের যে চপার থেকে বিভিন্ন অংশতে চলে যায়, সেটি হলো আমাদের এই ভোল্টেজগুলো। এখান থেকে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের আদান প্রদান করে ভোল্টেজ, এটা আমরা নজর রাখবো। এখান থেকে মূলত আমাদের বিভিন্ন সেকশনে চলে যায়। এরপর আমাদের ভার্টিক্যাল সেকশন হবে যে আমাদের এতটুকু নিয়ে আমাদের ভার্টিক্যাল সেকশন, এতটুকু নিয়ে আমাদের বন্ধুরা ভার্টিক্যাল সেকশন। আমরা দেখতে পাচ্ছেন মার্ক করে দিয়েছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে। এরপর দেখতে পাচ্ছেন সাউন্ড সেকশন। তো এখন আমরা দেখাবো এটা, এই যে দেখতে পাচ্ছেন এখানে হলো আমাদের 5 ভোল্ট 8 ভোল্ট স্ট্যান্ড বাই সেকশন বলে এটাকে। আপনারা যাদের স্ট্যান্ড বাই সেকশন সমস্যা হবে তারা এতটুকু সেকশন দেখলেই আশা করি পাবেন। এখানে আমাদের দুইটি ট্রানজিস্টর 8 ভোল্ট 5 ভোল্ট, এটা হলো আমাদের স্ট্যান্ড বাই সেকশন। বাকি রইল আমাদের সাউন্ড সেকশন, এটা হলো আমাদের সাউন্ড সেকশন, এই হলো আমাদের সাউন্ড সেকশন। এরপর আমাদের এটা হলো বেসবোর্ড, দেখতে পাচ্ছেন বেসবোর্ডটি আমরা এখন পর্যন্ত আমরা ডিসকানেক্ট করিনি, এটা বেসবোর্ড। এরপর আমাদের টিউনিং সেকশন, যেখান থেকে আমাদের চ্যানেল বক্সের যে ছবি নিয়ে যত সমস্যা, এটা হলো আমাদের টিউনিং সেকশন। দেখতে পাচ্ছেন এরিয়া দিয়েছি। আর যে বিষয়টি, আর এখান থেকে আমাদের এটা হলো আমাদের মেমোরি সেকশন, এখান থেকে আমাদের মেমোরি সেকশন বলে, এটা হলো আমাদের মেমোরি সেকশন। আর এইটা হলো আমাদের জঙ্গল আইসি, প্রসেসর আইসি বলে যেটা, এটা আমাদের সবগুলো ভোল্টেজকে আদান প্রদান করে আর এটা সবগুলো ফাংশনকে কন্ট্রোল করে। এরপর ভালোভাবে বোঝানোর জন্য দেখতে পাচ্ছেন এপাশে আবার দেখেন সাদা একটি বর্ডার, এটার ভিতরে পাওয়ার সেকশন। এই হলো আমাদের ভার্টিক্যাল সেকশন। আর এখানে হলো আমাদের হরিজন্টাল সেকশন। এই হলো আমাদের সাউন্ড সেকশন। দেখতে পাচ্ছেন আমাদের একটি হিটসিং লাগানো আছে। তো অনেকটা সার্কিটের একটু দাম 200-100 টাকা কম বেশি হয়। এখানে একটি দেখতে পাচ্ছেন যে আমাদের একটি আইসি, কিছুটায় 2টি আইসি থাকে, এর জন্য আমাদের দাম কম বেশি হয়ে থাকে, অনেকে প্রশ্ন করছিলেন। আর এই হলো আমাদের ভার্টিক্যাল ক্যাপাসিটার। এরপর আমাদের প্রসেসর, এরপর রয়েছে আমাদের এটাকে কি বলে আমাদের চ্যানেল সেকশন। আরটা রয়ে গেছে আমাদের ভিডিও সেকশন, এটাকে বলে ভিডিও সেকশন। এই যে এতটুকু বলে আমাদের ভিডিও সেকশন। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওর পোর্ট, এতটুকু হলো আমাদের ভিডিও সেকশন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর নতুন সার্কিট লাগাতে গেলে আমরা যে ছোটোখাটো ভুল করে থাকি সে নিয়ে বিস্তারিত ভিডিও আসবে, কীভাবে যেহেতু একটি পাবলিকের টিভিটি আমরা সেট আপ করবো, যখন সেট আপ করবো আপনাদের জন্য পুনরায় ভিডিও নিয়ে আসবো। আপনাদের কোনো প্রশ্ন আছে কি না তাহলে প্রশ্ন করতে পারেন, সেই নিয়ে ভিডিও তৈরি করব। আশা করি ভিডিওটি দেখবেন আর বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রতিদিন ভিডিও আপলোড করছি আপনাদের জন্য, তাই অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে নতুন আবার একটি ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।